5 তারিখের পরে একটা পরিবর্তন দেখতে পাইছি, যেদিকে দিকে যাইতে পারে কেউ মনের ভিতরে আতঙ্ক নাই। সাংবাদিক যদি প্রশ্ন করে চোর এবং ডাকাত চিন্তাকারীকে যে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, বাংলাদেশ এখন কেমন আছে, তখন ওই চিন্তাকারী এবং যিনি চিন্তায় করে ডাকাতি করে মানুষের ধন সম্পদ লুটপাট করে সে কি উত্তর দিবে? সে বলবে এই বাংলাদেশ আগের চেয়েও এখন অনেক ভালো আছে, কোনো চাঁদাবাজি হচ্ছে না, কোনো টেন্ডারবাজি হচ্ছে না, কোনো নারী দর্শন হচ্ছে না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে না। বিশ্বাস করেন না? দ্বিতীয় ভার্সন আমাদের উরফে বাটপার আসিফ নজরুল ইতিমধ্যে সাধারণ জনগণের মধ্যে দেখা মিলল দ্বিতীয় ভার্সন। দেখে আসি শুনে আসি, এটা আপনারা কমেন্টে জানান দিবেন, দেখে থাকুন। 5 তারিখের পরে একটা পরিবর্তন দেখতে পাইছি, যেদিকে দিকে যাইতে পারে কেউ মনের ভিতরে আতঙ্ক নাই। যদি দুগা ডাইল ভাত কম খায় বেশি খায়, কিন্তু মনের ভিতরে আতঙ্ক নাই যে আমি ওই জায়গায় গেলে আমার ছিনতাই করে নিয়ে যাইবো, এইরকম কোনো আতঙ্ক নাই। চাঁদাবাজি দিতে হয় না, চাঁদাবাজি নাই, চাঁদাবাজি যেটুক নাই, একটু শান্তিতে আছি যে খরচ পানি কম হয়, ইনকাম যাই হোক খরচ পানিটা কম হয় চাঁদাবাজি না থাকার কারণে। কি দেখলেন, বুঝলেন তো? আমি যে বলছিলাম উরফে ডক্টর আসিফ নজরুল বাটপার, মির্জাফর, শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কালামাগর, তাদের দ্বিতীয় ভার্সন 5 আগস্টের পর থেকে তিনি খুব ভালো আছেন। তিনি দেখতে আছেন 5 আগস্টের পর থেকে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি হচ্ছে না। তিনি দেখতে আছেন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলোতে একের পর এক আমাদের বিমানবন্দর থেকে শুরু করে চট্টগ্রাম সকল কিছু ফুরিয়ে দেওয়া হচ্ছে। এগুলো নাকি শান্তির আমাদের নোবেল বিজয়ে খুব ভালো করতেছে। তিনি এগুলো চোখে দেখতেছে না। তিনি প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন নিউজ চ্যানেলে 11 থেকে 12 জন গড়ে নারী শিশু কন্যা দর্শন হচ্ছে। তিনি বলতেছে আগের থেকেও নাকি এখন বাংলাদেশ সুন্দর পরিবেশে পরিচালনা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে হবে এটা হচ্ছে আমাদের উরফে ডক্টর সুবি ইউনূসের উপদেষ্টা ডাস্টবিন শফিক, আসিফ নজরুল থেকে শুরু করে শারজিস আলম থেকে শুরু করে তাদের দ্বিতীয় ভার্সন। চোর এবং ডাকাত চিন্তাকারীকে যদি জিজ্ঞেস করে সাংবাদিক এখন বাংলাদেশ কেমন আছে, সে কি কখনো স্বীকার করবে বাংলাদেশে এখন ভালো নেই? সে তো বলবে এখন বাংলাদেশ অনেক ভালো আছে, কোনো চিন্তাই হচ্ছে না, কোনো ডাকাতি হচ্ছে না, কোনো রাজধানী হচ্ছে না, আমরা এখন সুন্দরভাবে বাংলাদেশে জীবন যাপন করতে পারতেছি। কারণ হচ্ছে তার তো একজন ছোট্ট শিশু কন্যা নাই, তার তো কোনো দোকানপাট নাই, তার তো ব্যবসা প্রতিষ্ঠান নাই, সে তো অন্যের ঘরে গিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি আর চুরি ডাকাতি করে রাতের বেলা দিনের বেলা সে অফেন ঘুরে বেড়ায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, আর দেখে কোথায় পরবর্তী মিশন চালু করা যায়, সাকসেস করা যায়। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।